তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড। কারণ এখন বর্তমানে যে কোনো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে যান না কেন, এখন কিন্তু প্যান কার্ড লাগে। প্যান কার্ড ছাড়া কিন্তু নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন না। এছাড়াও বিভিন্ন কাজে, যে কোনো লোনের কাজে অথবা ফাইন্যান্স রিলেটেড কাজে প্যান কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার এই প্যান কার্ড চালু রাখার জন্য বর্তমানে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক সবাইকে করতে হচ্ছে। এবার যদি আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বর্তমানে না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যাবে। এবার যদি আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার বর্তমানে যে প্যান কার্ডের সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে, সেই ব্যাঙ্কটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এবং সঙ্গে আপনি বর্তমানে ইনকাম ট্যাক্স রিটার্নস আপনি ফাইল করতে পারবেন না। এছাড়াও কিন্তু হাই টিডিএস চার্জ আপনাকে দিতে হবে। এছাড়াও বিভিন্ন সমস্যা কিন্তু আপনাকে পড়তে হবে। সেই জন্য যাদের কিন্তু প্যান কার্ড রয়েছে, তাদের সবাইকে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের সম্পূর্ণ লেটেস্ট পদ্ধতিতে কীভাবে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং সঙ্গে আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে আমি যদি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা না করি, এবার ধরুন আমার প্যান কার্ডে বন্ধ হয়ে গেল, এবার তারপরে কি আমি নতুন প্যান কার্ড করতে পারবো এবং সেটা ইউজ করতে পারবো, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এখান থেকে বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে প্যান কার্ডের সঙ্গে যে আপনি আধার লিঙ্ক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দেওয়া হয়েছে এবং লিঙ্ক না করে কী কী সমস্যা হতে পারে, কাদের লিঙ্ক করতে হবে, কাদের লিঙ্ক করতে হবে না, এবং সম্পূর্ণ বিস্তারিত এখানে বলে দেওয়া হয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছেন, এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু প্রোভাইড করে দিয়েছে। এবার এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি সরাসরি কিন্তু ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, সরাসরি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এখানে চলে আসার পর সর্বপ্রথম কিন্তু আপনাকে চেক করতে হবে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা রয়েছে কিনা। কারণ অনেকের কিন্তু আগে থেকে লিঙ্ক থেকে থাকে, কিন্তু তারা জানে না। সেই জন্য প্রথম আপনাকে চেক করতে হবে। সেই জন্য লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে আপনার প্যান কার্ডের নাম্বার এবং আপনার আধার নাম্বার এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যদি এইরকম শো হয় যে এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা অলরেডি লিঙ্ক রয়েছে, এরকম যদি শো হয়, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার অলরেডি লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক করতে হবে না। কিন্তু যদি আপনার এরকম শো হয় যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা নেই, এখানে লিঙ্ক করার জন্য লিঙ্ক আধার অপশান দেওয়া রয়েছে। এবার এই অপশানে আপনি ক্লিক করতে পারেন, অথবা আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য একদম ডাইরেক্ট হোম পেজ চলে আসার পর লিঙ্ক আধার অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনাকে লিঙ্ক করতে হবে। এবার এই প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে করবেন সেটা দেখানোর আগে কিছু কথা বললে কি, এখানে যারা কিন্তু বর্তমানে এনআরএ রয়েছে এবং যারা কিন্তু ভারতীয় সিটিজেন নয় এবং যাদের কিন্তু 80 বছর প্লাস বয়স এবং যাদের কিন্তু এই যে স্টেটের নাম রয়েছে যে আসাম, মেঘালয় এবং জম্মু কাশ্মীর থেকে বিলং করেন, তাদের ছাড় রয়েছে। তাদের কিন্তু এই যে প্যান কার্ডের আধার লিঙ্কটা করতে হবে না। ঠিক আছে? তাদের ছাড় দিয়েছে, কিন্তু আর বাদবাকি জনের কিন্তু 1000 টাকা দিয়ে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করতে হবে। এখানে লেখা রয়েছে পরিষ্কার, দেখতে পাচ্ছেন এখানে 1000 টাকা দিয়ে কিন্তু আপনাকে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। এবার অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি কি 1000 টাকা না দিয়ে করতে পারবো না, 1000 টাকা কিন্তু আপনাকে অবশ্যই দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। এবং আরও কিছু কমেন্ট করেছিল যে আমি যদি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করে আবার যে নতুন প্যান কার্ড করি, দেখুন আপনার নয় প্যান কার্ড অলরেডি হয়ে আছে, মানে আবার নতুন প্যান কার্ড করলে কিন্তু হবে না। আপনাকে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই কিন্তু করতে হবে 1000 টাকা পেমেন্ট করে। ঠিক আছে? আচ্ছা, এবার আপনি দেখে দিই যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কীভাবে করবেন। দেখুন, সর্বপ্রথম আপনি কী করবেন, এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার প্যান কার্ড নাম্বার বসাবেন এবং আপনার যে আধার কার্ড নাম্বার সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে ভ্যালিডের অপশানে ক্লিক করবেন। প্যান কার্ড নাম্বার এবং আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে ভ্যালিডের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এরকম পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে বিস্তারিত বলে দিয়েছে, এখানে 1000 টাকা এইসব ডিটেলস কিন্তু বলে দিয়েছে, ভালো করে দেখে নেবেন। এরপর আপনি কী করবেন, এখানে কন্টিনিউ টু পে থ্রো ইপে ট্যাক্স বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা আছে আপনার যে প্যান কার্ড, এখানে কিন্তু আপনার প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে? আপনার প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সেই নাম্বারটা পুনরায় কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? আপনার প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেই প্যান কার্ড নাম্বারটা কিন্তু কনফার্ম করতে হবে, সেই জন্য পুনরায় এখানে প্যান কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে? এবার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে কী করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কন্টিনিউ বাটনে পুনরায় ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে আপনার প্যান কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা শো হয়ে যাবে, ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে পুনরায় কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। একটু লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। দেখুন, এখানে কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখে রাখুন, কারণ এখানে যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে
প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নাও হতে পারে। এখানে কোন অপশান সিলেক্ট করবেন, এখানে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে। আপনি কী করবেন, এখানে ইনকাম ট্যাক্স, প্রথম যে অপশান দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স, এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই অপশানে এখানে পসির বাটন দেখতে পাচ্ছেন, এই পসির বাটনে ক্লিক করবেন। এই পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে আপনি কী সিলেক্ট করবেন, এখানে সবার যে লেটেস্ট ইয়ারটা যে 26-27 এটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। 26-27 সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপর টাইপ অফ পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এবারে এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন অপশান শো হয়ে যাবে। এবারে আপনি ডাইরেক্ট নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আধার রিসিপ্ট বলে অপশান রয়েছে, আধার রিসিপ্ট তার 500 লেখা রয়েছে, এটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করে নেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে এখানে সাব টাইপ, এখানে প্রথম অপশানে সিলেক্ট করবেন যে ফি ফর ডিলে লিঙ্কিং প্যান উইথ আধার, এই অপশানটা কিন্তু সিলেক্ট করবেন। দেখুন কোন কোন অপশানগুলি সিলেক্ট করেছি ভালো করে দেখে নিন। তারপর আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন 1000 টাকা এখানে শো হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে দেখে নেবেন, 1000 টাকা শো হয়ে গেছে। তারপরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ইউপিআই আপনার যেটা সুবিধা হয় তার মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। তো সেই জন্য এখানে আপনার যেটা সুবিধা হয় বা যেই পেমেন্ট মেথডটা আপনি ইউজ করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমার বর্তমানে কিন্তু ডেবিট কার্ড রয়েছে, সেই জন্য কিন্তু আমি ডেবিট কার্ড এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যে হয় ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা যেটা হয় সেটা আপনি সিলেক্ট করে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পুরো পেমেন্টের ডিটেলসগুলি শো হয়ে গেলো, পুরো পিভিটা শো হয়ে গেলো, 1000 টাকা লেখা রয়েছে। এবার আপনি পে নাও অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর টার্ম অ্যান্ড ঠিক সময় মারবেন, মেরে দেওয়ার পর এখানে যে সাবমিট টু ব্যাঙ্ক অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি যে অ্যাকাউন্ট ভেরিফিকেশান বা ভ্যালিডেশনের পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এরপর আপনি কী করবেন, এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার ক্যাপচা, এখানে ক্যাপচাটা সঠিকভাবে বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে পসির বাটনে ক্লিক করবেন। এবার পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমার মোবাইলে কিন্তু বর্তমানে ওটিপি চলে এলো, সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি নেক্সট পেজে ওপেন হয়ে গেল। তারপরে এই ব্যাংকের সঙ্গে কতগুলি ডেবিট কার্ড, আমি যেহেতু ডেবিট কার্ড অপশান সিলেক্ট করেছি সেই জন্য কিন্তু এই ব্যাংকের সঙ্গে কতগুলি ডেবিট কার্ড যে রয়েছে এই ব্যাংকের, সেই ডেবিট কার্ডের লিস্ট হয়ে গেল। তারপরে সেই ডেবিট কার্ডটা সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ডেবিট কার্ডের নাম্বারটা শো হয়ে গেছে। এবার ডেবিট কার্ডটা কার নামে রয়েছে সেই হোল্ডার নাম এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। ডেবিট কার্ড কার নামে রয়েছে সেই নামটা বসিয়ে দিতে হবে। তারপরে এই ডেবিট কার্ডের এক্সপায়ারি ডেট, এখানে এক্সপায়ারি ডেটটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর তারপরে ডেবিট কার্ডের যে পিনটা যেটা আপনি জেনারেট করেছিলেন, ঠিক আছে, ডেবিট কার্ডের যে পিনটা সেটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচার বসিয়ে এখানে পসির বাটনে ক্লিক করতে হবে। তো একে একে সমস্ত ডিটেলস কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। সমস্ত ডিটেলস বসিয়ে নেওয়ার পর পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠে গেছে যে ডেবিট কার্ডটা ভ্যালিডেশন হয়ে গেল, যে ডেবিট কার্ডটা ঠিকঠাক রয়েছে, এটা ভ্যালিড হয়ে গেল। এবার আপনি কোনো কিছু করতে হবে না, একটু ওয়েট করবেন। আপনি কিন্তু নেক্সট পেজে অটোমেটিক কিন্তু রিডাইরেক্ট করে নেবে, ঠিক আছে। একটু ওয়েট করবেন, নেক্সট পেজ কিন্তু অটোমেটিক আপনাকে নিয়ে চলে যাবে। তাহলে পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। তবে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর তারপরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে নিচে আসার পরে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেল, ঠিক আছে। তারপরে আপনি ওয়েট করবেন, অটোমেটিক কিন্তু আপনাকে নেক্সট পেজে পুনরায় কিন্তু নিয়ে চলে যাবে। তারপরে এইভাবে লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তারপরে পেমেন্টটা সাকসেস হয়ে যাওয়ার পর সরাসরি আপনাকে নেক্সট পেজে এইভাবে কিন্তু নিয়ে চলে আসবে। এখানে বলে দেওয়া আছে বর্তমানে আপনার চালান পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার ডাউনলোড অপশানে ক্লিক করে এই রিসিপ্টটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন। এবং নিচে আসবেন, নিচে আসার পর এখানে সামারি ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এটা কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকে এগুলো কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এবার অনেকে ভাবছেন যে এটা আমি পেমেন্ট করে দিয়েছি মানে লিঙ্ক হয়ে গেল, এরকম কিন্তু নয়। এরপর কিন্তু আরও প্রসেস রয়েছে, সবে কিন্তু পেমেন্টটা হলো, এরপরে লিঙ্কের প্রসেসটা কিন্তু এখনও বাকি রয়েছে। তো সেজন্য সর্বপ্রথম কিন্তু এগুলো আপনি একে একে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, দেখুন এরপরে এগুলোকে ডাউনলোড করে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে, এখানে কিন্তু একটা ডিটেল লেখা রয়েছে যে বর্তমানে পেমেন্ট করার পর এরপর আপনি কী করবেন, এখানে পুনরায় কিন্তু হোম পেজে যাওয়ার পর লিঙ্ক আধার অপশানে কিন্তু ক্লিক করতে হবে আপনাকে। লিঙ্ক আধার অপশানে ক্লিক করে এবার কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে। এটা শুধু পেমেন্টটা হলো, এখন কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা হয়নি। তো সেই জন্য কিন্তু আপনি পুনরায় কিন্তু হোম পেজে আসবেন। হোম পেজ চলে আসার পর লিঙ্ক আধার অপশান কিন্তু পুনরায় ক্লিক করবেন। এই লিঙ্ক আধার অপশানে পুনরায় ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর পুনরায় এখানে আপনার প্যান কার্ড নাম্বার বসাবেন এবং আপনার আধার কার্ডের নাম্বার বসাবেন। বসিয়ে এখানে কিন্তু কী করবেন, ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আবার পেমেন্টের অপশান বেরোয় সেক্ষেত্রে কিন্তু ভুলেও আপনি আবার পেমেন্ট করবেন না, ঠিক আছে। একটু ওয়েট করবেন, 10 মিনিট 15 মিনিট আপনি 1 ঘন্টা ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার প্যান নাম্বার এবং আধার নাম্বার বসিয়ে এখানে কিন্তু ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে একটি এরকম অপশান শো হবে,
দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান শো হবে যে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং 1000 টাকা লেখা রয়েছে, এরকম অপশান শো হবে। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই অপশানটা বেরোনোর পর তারপর কিন্তু আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনার আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর যদি আপনার আধার কার্ডে শুধুমাত্র ইয়ার থেকে থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, নাহলে এটা সিলেক্ট করার দরকার নেই। তারপর নিজের টার্মিনেশন ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর এখানে লিঙ্ক আধার অপশানে ক্লিক করবেন। লিঙ্ক আধার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবারে যেই মোবাইল নাম্বারটা আপনি বসালেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবারে এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে, এখানে যে মোবাইল নাম্বারটা বসাবো সেটা কি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকলে ভালো? হ্যাঁ, লিঙ্ক থাকলে ভালো, কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকলে হবে, কিন্তু লিঙ্ক থাকলে ভালো আর কি। ঠিক আছে, তারপর ওটিপিটা বসিয়ে আপনি কী করবেন, ভ্যালিডের অপশানে ক্লিক করবেন। ভ্যালিডের অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, 48 ঘন্টার মধ্যে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করে দেওয়া হবে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু একটু ওয়েট করবেন। ঠিক আছে, এখন যদি আপনি চেক করেন যে এখন আপনি এই মুহূর্তে আপনি অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে এবার যদি আপনি যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা হলো কিনা আমি চেক করি, তো সেক্ষেত্রে লিঙ্ক আধার স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার প্যান কার্ড নাম্বার এবং আধার নাম্বার বসিয়ে যদি লিঙ্ক আধার স্ট্যাটাস অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখাবে যে আপনাকে কিন্তু সবেমাত্র সাবমিট অবস্থায় বর্তমানে রয়েছে, 48 ঘন্টার মধ্যে কিন্তু লিঙ্ক হয়ে যাবে, এরকম দেখাবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন মতো ওয়েট করবেন। তারপর কিন্তু আপনি এখানে প্যান নাম্বার এবং আধার নাম্বার বসিয়ে আপনি চেক করবেন, যে দেখাবে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু শো করবে, কিছুক্ষণ পরে আপনি চেক করবেন। ঠিক আছে, একদিন পর আপনি চেক করবেন, এইভাবে কিন্তু শো হয়ে যাবে যে বর্তমানে কিন্তু আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এরকম শো হবে। এবার যখন এইভাবে শো হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে বর্তমানে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক সবাইকে করতে হবে। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।